আমি চৈতালি, আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব আফ্রিকার লোককাহিনী, হাতির চেয়ে চড়ুই কেন শক্তিশালী। আফ্রিকা মহাদেশের কথা তোমরা কতবার কত জায়গায় শুনেছ। সেই আফ্রিকার কালো মানুষদের একটি গল্প আজকে তোমরা শোনো। আফ্রিকার গভীর বন জঙ্গলের কথা তোমরা তো জানোই। সে এক গহীন জঙ্গলের কাহিনী। সেখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পৌঁছায় না মাটিতে। চারপাশে পাতা ঝরার শব্দ ছাড়া আর কিছু নাই, নীরব সেই বন। বনের মাঝখানে বিশাল একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের ডালে থাকে ছোট্ট একটা বাদামি রঙের চড়ুই পাখি। ছোট্ট, এতটুকুন তার বাসা। বাসায় তার অনেকগুলো ডিম। চড়ুই পাখি মনের আনন্দে সেই ডিমে তা দেয়। বনের পরিবেশ সবসময় চুপচাপ, কোনো হইচই নেই, মারামারি নেই। গভীর নীরবতায় ঢেকে থাকে বনভূমি। একদিন ডিমে তা দিচ্ছে চড়ুই। হাতির ধাক্কায় হঠাৎ করেই গাছটা নড়ে চড়ে উঠল থরথর করে। ছোট্ট বাসাটাও দুলতে লাগলো। দেখে চড়ুইটা তো রেগে আগুন। মাথা মোটা হাতিটার কাণ্ড দেখো। চি চি করে চিৎকার করে চড়ুই বলতে লাগলো, শোনো ওহে হাতি, কোন আক্কেলে তুমি এমন কাজ করলে? এমন জোরে গাছে ধাক্কা দিলে যে আমার ডিম ফেটে যাবে। তোমার এই পাগলামি একদম সহ্য করবো না কিন্তু। চড়ুইয়ের কথা শুনে হা হা করে হাসতে লাগলো হাতি। আমি আবার গাছটা নাড়ালাম কই, আর গাছটা যে নড়েছে এটা বোধহয় তুমি ছাড়া আর কেউ জানো না। চড়ুই তখন রাগে কাঁপছে। শোনো হাতি, তুমি আবার যদি গাছে ধাক্কা দাও তাহলে আমি তোমাকে দেখে নেব। হাতিটা প্রাণ খুলে হাসতে লাগলো। বোকার মতো হেসো না। আবার যদি ধাক্কা দাও তবে তোমায় এমনভাবে বেঁধে ফেলবো যে তুমি আর নড়তেই পারবে না। আমাকে বাঁধবে? বাবা, তুমি ভালো বলেছ। ঠিক আছে, বেঁধে ফেলো আমাকে। পুঁচকে চড়ুই বাঁধবে হাতিকে। হাসতে হাসতে হাতিটা তো চলে গেল। চড়ুইটা আবার আপন মনে ডিমে তা দিতে বসলো। নিস্তব্ধ হয়ে গেল বনভূমি। হঠাৎ চড়ুইটা তেষ্টা পেল। ডিমগুলো ছেড়ে ফ্রুত করে চড়ুইটা উড়ে গেল কাছের একটা নদীতে। নদীর তীরে ঘাসে ঢাকা খানিকটা জমি আছে। সেখানে টলটল করে পানি। চড়ুই মাঝে মাঝেই এখানে আসে পানি খেতে। আজ পানি খেতে এসে দেখে একটা বড় কুমির টান টান হয়ে শুয়ে আছে সেই জলায়। চড়ুই কুমিরকে দেখেই চমকে উঠল। ওহে কুমির, এখানে এসে এক চুমুক টলটলে পানি খাই, তাও সহ্য হয় না তোমার? কেমন চিত হয়ে শুয়ে আছো। পানি ঘোলা হয়ে গেছে। অত বড় নদীতে আমি পানি খেতে যাব কি করে? কুমির বলল, এ নদী কারো একার নয়। এই জায়গায় তোমার নাম লেখা আছে নাকি? চড়ুই বলল, কথা বাড়িও না কুমির, ভালো হবে না বলে দিচ্ছি। আবার যদি দেখি তুমি এই জায়গায় এসেছো তবে তোমাকে এমনভাবে বাঁধবো যে নড়াচড়া করার শক্তিটুকু থাকবে না তোমার। চড়ুইয়ের কথা শুনে কুমির হো হো করে হেসে উঠল। বলে কি পুঁচকে চড়ুই, ঠিক আছে, পারলে বেঁধো আমায়। তুমি আমায় কি করে বাঁধবে তা আমিও দেখতে চাই। বলে কুমির আবার হাই তুলে জলাভূমিতে শুয়ে পড়ল। সে এখন রোদ পোহাবে। চড়ুই বেচারা কি আর করে, ফুরুত করে উড়ে গেল নদীর আরেক ধারে। সেখানে দেখতে পেল একটা গর্তে কিছু কাদা মাখা ঘোলা পানি। তাই চুপচুপ করে পান করলো চড়ুইটা। তারপর ফিরে গেল তার বাসায়, ডিমে তা দিতে বসলো। পরদিন খুব সকালেই
হাতিটা গাছতলায় এসে হাজির। সুরটা দু একবার নড়াচড়া করে বিকট জোরে হাঁক দিল সে, কই রে চড়ুই ছানা, কোথায় তুমি? তারপরই সুর দিয়ে ধাক্কা দিল গাছে। গাছটা নড়ে চড়ে উঠল, তাতেই দুলে উঠল গাছটা। চড়ুই রাগে তীর তীর করে কাঁপতে লাগলো। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আরে আমি তো মজা দেখার জন্যই এসেছি, আমিও তো সেটাই চাই। একটা পিচ্চি চড়ুই হাতির থেকে শক্তিশালী, এ কথা কি কবে শুনেছে? একটু সবুর করো, টের পাবে তারপর। এরপরে চড়ুইটা ফরফর করে উড়ে গেল পাশের একটা গাছে। সেই গাছে একটা লম্বা শক্ত লতা গজিয়ে উঠেছিল। সেই লতার একটা প্রান্ত মুখে ধরে নিজের গাছে ফিরে এলো চড়ুইটা। তারপর লতাটা মুখে নিয়ে হাতির গলায় পেঁচিয়ে দিল। কাণ্ড দেখে হাতি তো হাসতে হাসতে আকুল। চড়ুই বলল, দাঁড়াও, আমি নদী থেকে এক পলকের জন্য একটু পানি খেয়ে আসছি। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি এসে তোমাকে টানতে বলবো, তখন দেখব তোমার গায়ের শক্তি কেমন। চড়ুই উড়ে গেল সেই জঙ্গলের ধারে। যে গাছ থেকে লতার একটা প্রান্ত এনেছিল সেই গাছে গিয়ে লতার আর একটা প্রান্ত মুখে নিয়ে নদীর ধারে চড়ে গেল পাখিটা। গিয়ে দেখে আগের দিনের মতোই কুমিরটা সেখানে শুয়ে পানি ঘোলা করেছে। কি হে চড়ুই, যাও যাও, শিগগির কেটে পড়ো এখান থেকে। তুমি আমার কি করবে সেসব আমার জানা আছে। চড়ুইটা তখন সেই লতার আর একটা দিক দিয়ে কুমিরের শরীরটা শক্ত করে বেঁধে দিল। তারপর বলল, একটু থামো, আমি দড়িটাকে ভালো করে ধরি, আমি বললে তবে টানতে শুরু করবে। একই লতার দুদিকে দুজনে বাঁধা হলো, একদিকে হাতি আর একদিকে কুমির। চড়ুই উড়ে উড়ে লতাটার মাঝখানে ঘুরতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, এবারে টান মারো, জোরসে টান মারো। হাতি আর কুমির তখন হাসতে হাসতে টানাটানি শুরু করলো, কিন্তু তারা তো কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কুমিরটা পানিতে নামার জন্য টানতে লাগলো পিছন দিকে, আর হাতিটাও গাছতলা থেকে বনের দিকে যাওয়ার জন্য টানতে লাগলো সামনের দিকে। কিন্তু দুজনের গায়েই প্রচুর শক্তি, কেউ কাউকে নড়াতে পারছে না। চড়ুই তখন চিৎকার করে বলতে লাগলো, টানো, আরো জোরে টানো, এই নাকি তোমাদের শক্তি। গায়ের সর্বশক্তি দিয়েই তো টানছি, কিন্তু নড়াতে পারছি না। ব্যাপার কি, তোমার গায়ে যে এত শক্তি সেটা তো জানতাম না ভাই। কুমিরটাও বলল, হাত তো পারি না, তোমার গায়ে এত শক্তি এলো কোথা থেকে? তুমি কি জাদু জানো না কি হে চড়ুই পাখি? লতা টানাটানি করতে গিয়ে কুমিরের পা যাচ্ছিল পিছলে বারবার, হাতিও দু একবার পিছলে পড়ে পড়ে এমন অবস্থা। সারা সকাল ধরে কুমির আর হাতি দুজনে দড়ির দুদিক ধরে টানতে লাগলো, কিন্তু কেউ কাউকে নড়াতে পারলো না, কারণ তাদের দুজনের শক্তিই তো প্রায় সমান। অথচ দুজনেই মনে করছিল চড়ুই বুঝি তাদের অন্য দিক থেকে টানছে। হাতি আর কুমিরের প্রাণান্ত লতা টানাটানি দেখে চড়ুই পাখির তো খুব মজা, সে তো ফিক ফিক করে হাসতে লাগলো। কি হে, একটা পাতলা লতার বাঁধন টেনেই ছিঁড়তে পারছো না, আবার তোমরা কিনা শক্তির বড়াই করো, টান দাও, জোরসে টান দাও। কিন্তু হাতি আর কুমির প্রায় ঝিমিয়ে পড়েছে, মুখে কথা সরছেই না। কুমির তখন হাঁপাতে হাঁপাতে বলল, চড়ুই ভাই, আমি আগে কখনো ভাবিনি তুমি আমার চেয়েও শক্তিশালী। কথা দিলাম আর কখনো পানি ঘোলা করব না।
দয়া করে বাঁধনটা খুলে দাও না। হাতি বেচারাও হাঁপাতে হাঁপাতে লজ্জায় মাথা নিচু করে চড়ুইয়ের কাছে ক্ষমা চাইল। চড়ুইও কুমির ও হাতিকে ক্ষমা করে দিয়ে মহত্বের পরিচয় দিল। ছাড়া পেয়ে কুমির পানির তলে ডুব দিয়ে চলে গেল, আর হাতি চলে গেল বনের গভীরে। কিছুদিন পর চড়ুইয়ের ডিম ফুটে চারটে ফুটফুটে বাচ্চা বেরিয়ে এলো। চড়ুই নিশ্চিন্ত মনে তাদের নিয়ে বাসায় থাকতে লাগলো, জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো, আর নীল আকাশে উড়তে লাগলো। গল্পটি এখানেই সমাপ্ত।